সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে তোমাদের নতুন কারিকুলামের ইংলিশ বইয়ের আমরা ইউনিট 6 আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তোমাদের রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে এখানে আমাদের সাথে থাকবে। তো আমরা এখানে ইউনিট 6 এর এখানে 6.3.5 এটি আলোচনা করব এবং এখানে যে প্রবলেমগুলো আছে সেটি সলভ করব আমরা পর্যায়ক্রমে। এটা হচ্ছে মূলত ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি এই ইউনিটের। তো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একজন একজন মহিলা উনি কলসি কাঁখে আছেন, পানি আনতেছেন দেখা যাচ্ছে এরকম। পাশাপাশি এখানে তিনটা বাচ্চার ছবি আমরা বলতে পারি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন, তারা ছেলে এবং একজন মেয়ে। তো আমরা এখানে বলতে পারি যে হয়তো এখানে যিনি ভদ্রমহিলা আছে, মহিলাটি আছে অবশ্যই তার সন্তান এরা, তার মানে এরা হলো দুই ভাই এক বোন এখানে দেখা যাচ্ছে। তো এখানে যে ভাই তাকে নিয়েই মূলত খালেকস অ্যাসপিরেশন, অর্থাৎ খালেকের যে আকাঙ্ক্ষা সেটি এখানে, খালেকের যে ইচ্ছা তার যে আকাঙ্ক্ষা সেটা এখানে ফুটে উঠবে এই প্যাসেজে অবশ্যই। তাহলে আমরা এখানে প্যাসেজটা আগে পড়ে নিই। হাই, মাই নেম ইজ খালেক, আমার নাম খালেক। আই এম 12 years old, আমার বয়স 12 বছর। আই লিভ ইন এ স্লাম নিয়ার কমলাপুর, এখানে দেখো স্লাম শব্দের অর্থ বস্তি। এটা একটা নিউ ওয়ার্ড তোমাদের জন্য। তো এখানে আমাদের বলছে আই লিভ ইন এ স্লাম নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার, 2 little brothers অ্যান্ড মাই সিস্টার। তো এখানে এরা খালেকের যে আকাঙ্ক্ষা, খালেক কি বলতেছে যে আই লিভ ইন ইসলাম, মানে আমি কোথায় বাস, একটা বস্তিতে বাস করি আমরা, নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর রেল স্টেশনের কাছে, উইথ মাই মাদার আমার মায়ের সাথে, 2 little brothers দুই ছোট ভাই, অ্যান্ড মাই সিস্টার আমার বোনের সাথে আমরা কমলাপুরে রেল স্টেশনের পাশে একটি বস্তিতে থাকি। এখানে তোমাদের সুবিধার জন্য বাংলা অর্থ দেওয়া আছে, তোমরা বাংলা অর্থ এখান থেকে দেখে নিতে। আমি আমার মা, দুই ছোট ভাই এবং আমার বোনের সাথে কমলাপুর রেল স্টেশনের কাছে একটি বস্তিতে থাকি। নেক্সট বলছে মাই মাদার ইজ এভরিথিং টু মি, আমার মা আমার কাছে সব কিছু। মাই মাদার ইজ এভরিথিং টু মি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স যে মাই মাদার ইজ এভরিথিং টু মি, আমার মা আমার কাছে সব কিছু। নট শিওর হু ইনসিস্টেড অন মি, দেখো বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। বলছে নট শিওর হু ইনসিস্টেড অন মি, আমি নট শিওর নিশ্চিত নই যে হু ইনসিস্টেড অন মি, কে আমাকে জোর করেছিল, বাধ্য করেছিল বা আমার মানসিক অবস্থার পরিবর্তন করেছিল, এটা আসলে আমি নিশ্চিত নই। বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস, কিন্তু আমি গত কয়েক মাসে ধরে কিছু অর্থ উপার্জনের জন্য কাজ করছি। গত কয়েক মাস ধরে আমি অর্থ উপার্জনের জন্য কাজ করছি। আই থিঙ্ক, আমি মনে করি, আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার, মানে আমার মনে হয় আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছিলাম। আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার, আমি মনে করি আমি আমার মাকে, বা আমার মনে হয় আমি আমার মাকে সাহায্য করতে চেয়েছিলাম। ফার্স্ট আই ট্রাইড টু ওয়ার্ক অ্যাজ এ পোর্টার, প্রথমে আমি চেষ্টা করেছিলাম টু ওয়ার্ক কাজ করতে, অ্যাজ এ পোর্টার কুলি হিসাবে, ইন এ মার্কেটে নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে। দি ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি, কাজটা আমার জন্য অনেক কঠিন ছিল। দেন তারপর আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন এ মোটর গ্যারেজ, তারপর আমি কি করছি,
তাহলে খালেকে সে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছে এখানে সে বলল যে মূলত যে কেউ তাকে বলেনি আসলে বা কিন্তু সে নিজে থেকে গত কয়েক মাস ধরে আসলে কাজ করা শুরু করছে। তো কাজ করার বিনিময়ে সে কিছু উপার্জনও করছিল আর সে নিজেকে বলল যে আসলে এটা তার কাছে মনে হচ্ছে যে সে তার মাকে সাহায্য করতে চেয়েছিল, এই জন্য সে কাজে লেগেছে। তো প্রথমে সে মার্কেটে কারণ আমরা জানি কম স্টেশনের পাশে সাধারণত কুলিরা থাকে, কুলি বেশি দেখা যায়, কুলিরা বিভিন্ন মালামাল বহন করে নিয়ে যায় প্যাসেঞ্জারদের। তো সেও প্রথমে এটা করেছিল কিন্তু তার কাছে আসলে হয়তো বয়সের তুলনায় তার কাছে এটা কঠিন মনে হয়েছিল, এই জন্য সে কী করলো দেন তারপর আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন এ মোটর গ্যারেজ। সে একটা মোটর গ্যারেজে সাহায্যকারী হিসাবে সে যোগদান করে। ইট ওয়াজ টু রিস্কি ফর মি, এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। অ্যান্ড ওয়ান্স, এবং একদা আই কাট মাই ফার্ম উইথ এ শার্প নেল, এবং আমি আমার হাতের তালু, এখানে মূলত আই কাট মাই ফার্ম, আমি আমার হাতের তালু কেটে ফেলেছি উইথ এ শার্প নেল, আমার ধারালো নখ দিয়ে বা তীক্ষ্ণ নখের দ্বারা আমার হাতের তালু আমি কেটে ফেলেছি। সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্যাট জব, তাই আমার মা আমাকে কাজ ছেড়ে দিতে বললেন। তাহলে এ হচ্ছে আসলে খালেক। আমরা নেক্সট আমরা দেখি নাও, এখন আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় কাজ করি। আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM, আমি সকাল 6টায় কাজ শুরু করি। সামটাইমস আই ওয়াশ ডিশেস, মাঝে মাঝে আমি থালা ধুই। সামটাইমস আই উইপ টেবিলস, আমি টেবিল মুছি। অ্যান্ড সুইপ ফ্লোরস, এবং মেঝে আমি ঝাড়ু দিই। অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার, মাঝে মাঝে আমি পানি পরিবেশন করি। হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু। হোয়াট আই আর্ন, আমি যা উপার্জন করি, ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু, আমি যে কাজ করি তার সাথে এটা আসলে তুলনা করা যায় না, মানে কাজের কাজ অনুযায়ী আমি পারিশ্রমিক পাই না, এটা সে বোঝাতে চেয়েছে যে হোয়াট আই আর্ন ইজ নাথিং, আমি যে উপার্জন করি এটা কিছুই না, কম্পেয়ার তুলনীয় টু দ্য ওয়ার্ক আই ডু, আমি যে কাজ করি তার সাথে। অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি, আমার কোনো নির্দিষ্ট বেতন ছিল না। আই অলওয়েজ গেট এ লিটল অ্যামাউন্ট অফ মানি, আমি সবসময় কম উপার্জন বা কম টাকা পেতাম। বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ, বাট মাই এমডি, কিন্তু আমার ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ যিনি প্রধান, তিনি আমাকে খুব পছন্দ করতেন। মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস, মেনি চিলড্রেন, অনেক ছেলে মেয়ে, লাইক মি আমার মতো, কাম টু দ্য রেস্টুরেন্টে আসতো, উইথ দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতার সাথে, উইথ এ ভিউ টু ইটিং ফুড, তাদের খাওয়া, মানে তারা মূলত মা বাবার সাথে আসতো, আসে মানে খাবার খেতে আসতো। সিং দ্যাম, তাদেরকে দেখে, আই সামটাইমস উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি, তাদের দেখে মাঝে মাঝে ইচ্ছা আমি সেই সুযোগটা পেতে পারতাম। অপরচুনিটি সুযোগ, অপরচুনিটি এটা হলো সুযোগ। তাহলে খালেক কি বললো, সিং দ্যাম মানে তাদেরকে দেখে, যেসব ছেলেমেয়েরা তাদের মা বাবার সাথে রেস্টুরেন্টে খাবার খেতে আসতো, সে তাদেরকে দেখে বলছে আই সামটাইমস উইশ আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি, তাদের দেখে মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমি সেই সুযোগটা পেতে পারতাম। দেয়ার ইজ এ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন, আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার ঠিক উল্টো দিকে একটি স্কুল আছে। I see the students come and go, studying, playing and having fun with each other. আমি দেখছি শিক্ষার্থীরা যাওয়া আসা করছে, আসছে, তারপরে তারা
তাদের আসা যাওয়া দেখেছি আমি, স্টাডিং পড়াশোনা করা, প্লেয়িং খেলা করা, অ্যান্ড হ্যাভিং ফান উইথ ইচ আদার এবং একে অপরের মজা করা, এটা আমি দেখেছি। আই ফিল স্যাড দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি, আমি দুঃখিত যে আমার কাছে এই সুযোগটি নেই, অর্থাৎ তাদের মধ্যে এরকম লেখাপড়া, খেলাধুলা করা এবং একের সাথে অন্যের যে আনন্দ করা, সেই সুযোগটা আমার নেই, যেন আমি দুঃখিত। ইয়েস্টারডে গতকাল, আই ওয়াজ টকিং টু মাই মম অ্যাবাউট গোয়িং টু স্কুল, গতকাল আমি মায়ের সাথে স্কুলে যাওয়ার বিষয়ে কথা বলেছিলাম। ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ান্না গো টু স্কুল, একদিন আমরা সবাই, আমি এবং আমার ভাই বোন স্কুলে যেতে চাই। সামডে উই উইল গো শিওরলি, একদিন আমরা অবশ্যই যাব। আসলে প্যাসেজটা এটা আসলে সিম্প্যাথিপূর্ণ একটা প্যাসেজ, এটা আমরা বলতে পারি, যেহেতু এখানে একজনের একটা আকাঙ্ক্ষা, একটা আবেগ এখানে সে ফুটিয়ে তুলেছে, যার নাম হচ্ছে খালেক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বলবো যে তোমরা এভাবে প্যাসেজ যদি নিজে পড়ে নিজের অর্থ করতে পারো, তবে তোমাদের সুবিধার জন্য এখানে বাংলা অর্থ দেওয়া আছে, তোমরা এখান থেকেও দেখে নিতে পারবে। সব ভালো সুস্থ